পৃথিবীভিত্তিক জ্ঞান বিজ্ঞান আজ এত উচ্চ স্তরে উঠেছে যে মানুষেরা আজকে পৃথিবীর এক প্রান্তে বসে অপর প্রান্তে কি হচ্ছে সেকেন্ডের মধ্যে সংবাদটা পেয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনারা আমার কথাগুলো বুঝতেছেন না মনে হচ্ছে। আজ বিজ্ঞান এত উন্নত হয়েছে, মানুষের জ্ঞান এত বেশি বেড়েছে যে পৃথিবীর এক প্রান্তে বসে অপর প্রান্তে কি ঘটতেছে প্রত্যেক সেকেন্ডে মানুষ তার সংবাদ পেয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই কথাটা বোঝেন নাই? শুধু জানতেছে না, দেখতেছে ভিডিওর মাধ্যমে। বিজ্ঞান আজ এত উন্নত হয়েছে। বিজ্ঞান কত উন্নত হয়েছে? আমরা চাঁদে গিয়েছি, আমরা মহাশূন্যে গিয়েছি, আমরা মঙ্গল গ্রহে যাব এরকম একটা ভাবও করতেছি। খুব কাছাকাছি আমরা এসে গেছি, মঙ্গল গ্রহে চলে যাবো ভাব। মঙ্গল গ্রহের কোড বিক্রয় হচ্ছে আজ পৃথিবীতে। তাহলে বিজ্ঞান একেবারে সাধারণ ভাবে নাই, অনেক উচ্চ লেভেলে চলে আসছে। মানুষের জ্ঞান প্রসূত, মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া বিজ্ঞান এ পর্যন্ত হয়তো এসেছে। তাহলে আল্লাহর জ্ঞান কোন পর্যন্ত গেল? আল্লাহর জ্ঞান কোন পর্যন্ত গেল? এই প্রশ্ন যদি পৃথিবীর মানুষেরা করে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর আগে, 100-200 বছর নয় বরং 1500 বছর আগে আল্লাহর নবীর দ্বারা মঙ্গল গ্রহ নয়, চাঁদ নয়, মহাশূন্য নয়, হাজার হাজার মহাশূন্য বের করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। তার মানে বিজ্ঞান যদি চলে গাছের গোড়ায়, আল্লাহর জ্ঞান কোথায়? গাছের আগায়। বিজ্ঞান যদি হাঁটতে চায় গাছের পাতায় পাতায়, তাহলে আল্লাহর দেওয়া বিধান চলে যাবে তখন আরশে আজিম পর্যন্ত। তার মানে হলো সাধারণ মস্তিষ্ক প্রসূত জ্ঞান যেখানে শেষ, আল্লাহ তাআলার জ্ঞান সেখান থেকেই শুরু। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো? এখানে একটা পরীক্ষা, ছোট্ট একটা পরীক্ষা। 100-200 বছর বা 300 বছর আগের কথা, বিজ্ঞানীরা আমাদের এই গ্রহ উপগ্রহ নিয়ে কথা বলতে গিয়ে তেনারা বলেছিলেন, ওনাদের মন্তব্য ছিল পৃথিবীটা সূর্যের চারপাশে ঘোরে। পৃথিবীটা ঘোরে কোথায়? সূর্যের চারপাশে। তার কিছু বছর পরে যখন দেখলো না ওই আগের এক্সপেরিমেন্টটা সঠিক না, পৃথিবীটা ঘোরে ঠিকই কিন্তু সূর্যটাও ঘোরে, তার মানে হলো বিজ্ঞানীদের কথা, মস্তিষ্ক প্রসূত যে কথা, এটা আজ একরকম, কালকে কথা কম, কালকে। কিন্তু এই কথার সমাধান কে দিতে পারে বলেন তো? কে দিবেন? আল্লাহ বলেছেন 1-2 বছর আগে না, 1500 বছর আগে যখন বিজ্ঞানের কোনো বিকাশ ঘটে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন, মানুষদের জানায় দাও, আকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। পৃথিবীতে যা কিছু আমি তৈরি করেছি সব একটা চারপাশে প্রদক্ষিণ করতে থাকে। সুবহানাল্লাহ। বিজ্ঞান জানিয়ে 1300 বছর পর ঝগড়া করতেছিল, আল্লাহ তাআলা 1300 বছর, তখনকার 1300 বছর আগে তার ফয়সালা কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান যেখানে শেষ করবে তার অবস্থান চিন্তা, ওহীভিত্তিক জ্ঞান, আল্লাহর জ্ঞান তখন কোথায় চলে যাবে? অনেক উচ্চে চলে যাবে। সুবহানাল্লাহ।